আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো দেখা যায় যে অনেকেই মুরগির খামার করতেছেন বা মুরগির ফার্ম করতেছেন বা ভবিষ্যতে মুরগির খামার করবেন বা এই পেশায় যুক্ত হবেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, যারা মুরগির খামার করতেছেন বা সামনে মুরগির খামার করবেন, নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কিছু পরামর্শ হলো, যদি আপনি মুরগির খামারে আসতে চান বা মুরগির খামার করবেন এই ধরনের পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে পুরোপুরি জানতে হবে। কারণ দেখা যায় যে আপনি যদি না জেনেই খামার শুরু করেন বা অল্প কিছু ইউটিউবে ভিডিও দেখেই খামার শুরু করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। এমনকি দেখা যায় যে যারা নতুন উদ্যোক্তা আছে তারা ছোটোখাটো জব করে বা কিছু টাকা তাদের জমা আছে, সেই সব উদ্যোক্তারা যখন খামার শুরু করে না জেনে, তখন দেখা যায় প্রথম শেডেই বড় ধরনের লস খাওয়ার পরে তাদের স্বপ্নগুলো ভেঙে যায়। দেখা যায় সে খামার করার পূর্বে অনেক ধরনের স্বপ্ন থাকে যে সে খামার থেকে আর্ন করবে বা খামার করার পরে সে এটা দিয়ে তার ফ্যামিলি চালাবে বা নিজের কেরিয়ার গড়বে। তো সেক্ষেত্রে এই না জেনে খামার শুরু করার কারণে কিন্তু এটি বাধাগ্রস্ত হয়ে থাকে। তো সেজন্যই শুরুতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার আগে পুরোপুরিভাবে জানতে হবে মুরগি লালন পালন পদ্ধতি সম্পর্কে। তাহলে আপনি দেখা যায় সামনের দিকে ভালো আগাতে পারবেন এবং এটিকে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করতে পারবেন। তো এজন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, দেখা যায় আপনার আশেপাশে যদি খামার থাকে বা যারা পুরাতন খামারি রয়েছে তাদের শেডগুলো ভিজিট করা বা তাদের খামারগুলো ভিজিট করা। তাদের খামারগুলো ভিজিট করলে আপনার অনেক আইডিয়া চলে আসবে, বা যারা পুরান খামারি রয়েছে বা যারা দীর্ঘদিন যাবৎ খামার করতেছে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পরে তাদের সেগুলো সমাধান করার পরে কিন্তু আসলে তাদের বাস্তব একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। তাদের থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে কি করলে ভালো হবে বা মুরগির কি ধরনের সমস্যা হতে পারে বা এগুলোর সমাধান কীরকম। এজন্য আপনার দেখা যায় কিছুদিন মুরগির শেড ভিজিট করলে আপনি আপনার যে মুরগির যে খামার রয়েছে বা শেড আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই সমস্যার সমাধান নিজেরটা নিজেই করতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আছে সেটি হচ্ছে মুরগির রোগ ব্যাধি সম্পর্কে আগে জানতে হবে। তো মুরগির রোগ ব্যাধি সম্পর্কে জানা বলতে বোঝায় যে আপনি যখন মুরগির লালন পালন করবেন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যেরকম ভালো দিক আছে সেই রকম কিন্তু এর খারাপ সাইডও আছে। আপনার শেডে যদি কখনো কোনো ভাইরাস আক্রান্ত হয় বা দেখা যায় কোনো ধরনের রোগ চলে আসে, তখন কিন্তু আপনার শেড আস্তে আস্তে কিন্তু মুরগিগুলো শেডের মারা যাবে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ওয়েট ঠিকভাবে আসবে না, এই ধরনের সমস্যা কিন্তু সামনে আসবে। তো এজন্যই মুরগির যখন আপনি রোগ সম্পর্কে জানতে পারবেন বা রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি উপযুক্ত সময়ে সেই চিকিৎসা করতে পারবেন বা এটির সমাধান করতে পারবেন। দেখা যায় আপনি যদি কিছু খামার ভিজিট করেন বা পুরাতন যারা খামারি আছে তাদের সাথে কথা বলেন, তো সেক্ষেত্রে আপনি যখন আপনার খামারে দেখা যায় কোনো রোগ অ্যাটাক করবে বা কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করবে, তখন কিন্তু আপনি তাদের মুরগির খাওয়া দাওয়া বা মুরগির পায়খানা এই ধরনের সিমটম দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার শেডে কী ধরনের রোগ হয়েছে বা কী ধরনের ভাইরাস আপনার শেডে আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে আপনি দেখা যায় পরবর্তীতে আপনি ডাক্তারের শরণাপন্ন হলেন, অথবা দেখা যায় আপনি নিজেই কিছু ট্রিটমেন্ট করতে পারলেন। তো তারপরে যে 3 নম্বরে যে বিষয়টি রয়েছে, মুরগির কিছু প্রয়োজনীয় ভিটামিন রয়েছে বা মুরগির কিছু প্রয়োজনীয় ঔষধ রয়েছে, সেইগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। যেমন দেখা যায় আপনি যদি মাংসের জন্য মুরগি তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার মুরগির গ্রোথ কিভাবে ভালো আসবে বা দেখা যায় প্রাথমিক ব্রুডিংয়ের সময় কি মেডিসিন ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে বয়স অনুযায়ী আপনি কি মেডিসিন তাদেরকে খাওয়াতে হবে, সে সম্পর্কে আপনার বিস্তারিত যদি জানা থাকে,
সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি বা সঠিক ভিটামিনটি প্রয়োগ করতে পারবেন। তাহলে আপনার এই খামারটিতে থেকে লাভবান হতে পারবেন। কারণ দেখা যায় আপনি খামার করলেন, খামার করার পরে যদি আপনি ঠিক খাবার খাওয়াচ্ছেন বা দেখা যায় আপনি মুরগিগুলো ঠিকভাবে যত্ন নিচ্ছেন, কিন্তু তার ওয়েট ঠিকভাবে আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি লসের সম্মুখীন হবেন। কারণ আপনি মুরগিগুলো মাংসের জন্য রেডি করতেছেন, সেক্ষেত্রে যদি আপনার ওয়েট ঠিকভাবে না আসে তাহলে কিন্তু আপনি খাবার ঠিকই খাওয়াচ্ছেন, ওয়েট আসলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার এবং মুরগির বিক্রির মাংস বিক্রির যে পার্থক্যটা থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা লসের ভাগ আপনি পাবেন। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনি যখন মুরগির ব্রোডিং করবেন, এই ব্রোডিংয়ের ক্ষেত্রে আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে। কারণ যখন আপনি আপনার মুরগিটা শুরু থেকেই যদি অসুস্থ হয়ে ওঠে, সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় ট্রিটমেন্ট করলে বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে হয় বা বিভিন্ন ধরনের চিকিৎসা করতে হয়। তো অনেক ক্ষেত্রে সেগুলোর সমাধান হয়, অনেক ক্ষেত্রে সমাধান হয় না। তাই ব্রুডিংয়ের সময় যদি আপনি যথাযথভাবে ট্রিটমেন্টগুলো করতে পারেন, যেমন প্রথম দিকে যে আপনার ব্রুডিংয়ের সময় যে মেডিসিনগুলো, তারপরে ব্রুডিংয়ের যে দিনগুলো রয়েছে, যেমন রানীক্ষেতের ভ্যাকসিন প্রয়োগ করতে হয়, গাম্বুরা করতে হয়, এই যে ভ্যাকসিনগুলো রয়েছে সেই ভ্যাকসিনগুলো যদি আপনি ঠিকভাবে সঠিক টাইমে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো অসুস্থ হবে না আশা করা যায় ইনশাল্লাহ। আর দেখা যায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকবে। আর আপনার শেড যখন করবেন, শেড সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেকেই দেখা যায় যে মুরগি পালন করতেছে, তার যে লিটারগুলো রয়েছে ঠিকভাবে সে পরিষ্কার করতেছে না বা লিটারগুলো নেড়ে চেড়ে দিচ্ছে না। তো সেক্ষেত্রে শেডের ভিতরে গ্যাস জমে যায়, গ্যাস জমে যাওয়ার কারণে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, অনেক সময় স্ট্রোক করে থাকে। আর যারা দেখা যায় প্রাথমিকভাবে মুরগি পালন করবেন, তারা অল্প কিছু মুরগি দিয়ে আপনার খামার শুরু করবেন। পরবর্তীতে যখন আপনার মুরগিগুলো আস্তে আস্তে পালন করে, তাদের রোগ সম্পর্কে, তাদের যে খাওয়া দাওয়া সম্পর্কে, সব কিছু সম্পর্কে যখন আপনি জানতে পারবেন বা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনি বড় আকারের শেড তৈরি করতে পারবেন। আর আমার একটি পরামর্শ হলো যে প্রথম নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা প্রথমভাবেই ব্রয়লার শেড না করার জন্য, কারণ দেখা যায় ব্রয়লার মুরগিটি খুবই সেনসিটিভ। তো এটি দেখা যায় যে হঠাৎ করে কোনো রোগ অ্যাটাক করলে বা হঠাৎ করে কোনো গরম বেশি হলে সেক্ষেত্রে স্ট্রোক করে, বা এই ব্রয়লার মুরগিগুলো মারা যাওয়া শুরু করলে দেখা যায় অনেক সময় পুরো শেড খালি হয়ে যায়। এজন্য আপনি যখন মুরগির খামার শুরু করবেন বা মুরগির ফার্মিং শুরু করবেন, তো প্রথমে কিছু দেশি মুরগি বা কিছু টাইগার মুরগি, এই টাইপের মুরগিগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। কারণ এইগুলোর রোগ ব্যাধি একটু কম, এবং মেডিসিন যদি কখনো রোগ হয়ে যায় বা কিছু, সেক্ষেত্রে দেখা যায় মেডিসিনগুলো ব্যবহার করলে খুব দ্রুত সমস্যার সমাধান হয়। তো এজন্য অবশ্যই দেখা যায় মুরগির খামার করার পূর্বে আপনার পুরোপুরি অভিজ্ঞতা নিতে হবে। অভিজ্ঞতা যদি না নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন এবং দেখা যায় আপনি এখান থেকে কোনো আর্ন করতে পারবেন না, এবং আপনার স্বপ্নগুলো ভঙ্গ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।